ধন্যবাদ বুশরা। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের এখানে আছি এবং এখানে মূলত ভোট গণনার এলইডি স্ক্রিন যেটি রয়েছে এইখানে এই ভোট গণনার কাজ প্রদর্শন করা হচ্ছে এবং তার সাথে ভোট কেন্দ্রের আশেপাশের পরিবেশটিও 4টি স্ক্রিনের মাধ্যমে দেখানো হচ্ছে। এখানে যে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে এর মধ্যে ভোট গ্রহণ শেষ হওয়ার পরে আমরা দেখতে পাই যে সাদেক তিনি এখানে এসেছিলেন এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু পরবর্তীতে বিএনপির যারা যারা ছাত্রদলের প্রার্থী রয়েছেন তাদের মধ্যে এক ধরনের ক্ষোভের সৃষ্টি হয়। তারা কয়েক দফায় এসে সেই ক্ষোভগুলো জানিয়েছেন যে জামাতের প্রার্থীরা কেন এই ভোট কেন্দ্রের ভেতরে ঢোকার যখন গণনা শুরু হলো তারপরে কেন সুযোগ পেল। যদিও ভেতর থেকে বলা হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং রিটার্নিং অফিসারের পক্ষ থেকে এই কেন্দ্রের যে ভোট গণনার সময় তারা ঢোকেনি, ভোট গণনা শুরু হওয়ার ঠিক আগে তারা ঢুকেছে। তারপরেও কিভাবে ঢুকেছে সেটি নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। যদিও এই গেটটি তখন খোলা ছিল, আমাদের সামনেই তাদেরকে আমরা ঢুকতে দেখেছি এবং আমরা নিজেরাও সেই ফুটেজগুলো ধারণ করেছি। তো সেই বিষয়গুলো নিয়ে আসলে দফায় দফায় যখন এখানে কিছুক্ষণ আগেও আমরা দেখেছি, এখন থেকে আধা ঘন্টা আগেও আমরা দেখেছি বিক্ষোভ করেছে ছাত্রদল সমর্থিত যে প্রার্থীরা রয়েছেন এখানে, তারা জানিয়েছেন যে এই ধরনের ঘটনা নির্বাচনে শেখ হাসিনা আমলের যে নির্বাচন ছিল তার চেয়েও এটা একটা বদনামের বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং এই ধরনের ঘটনা তারা প্রত্যাশা করেন নাই। এর তীব্র প্রতিবাদ তারা জানিয়েছেন। অনেক হইচইয়ের মধ্যে দিয়ে শেষ পর্যন্ত তারা মিছিল করে আবার চলে গেছেন এই প্রতিবাদ জানিয়ে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে যে সিসি ক্যামেরা দেখে এই বিষয়গুলোতে যে ব্যবস্থা নেওয়া দরকার বা যে কিভাবে তারা ঢুকলো সেই বিষয়গুলো সম্পর্কে তদন্ত করা হবে। যদিও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কার্যক্রম, বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে সমাধানের কার্যক্রমগুলো সেগুলো নিয়ে এখন পর্যন্ত যে রাজনৈতিক দলগুলো অভিযোগ করছে তাদের বিরুদ্ধে তারা এখনো পর্যন্ত সন্তুষ্ট নন। তারা বলছেন যে এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে নেওয়া যে অবস্থানগুলো সেগুলোতে তারা সন্তুষ্ট হতে পারছেন না। সেগুলো অনেক ধন্যবাদ নাদিয়া শাবিন আপনাকে। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আবারও যুক্ত হব।